দেশের মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন আপোষহীন বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অকুতোভয় যোদ্ধাকে শ্রদ্ধার ভালোবাসা জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হন সর্বস্তরের মানুষ। নীতি আদর্শ, ন্যায় ও সত্যের পথে অবিচল থাকায় শহীদের জানাজায় অংশ নেন লক্ষ লক্ষ মানুষ। সকলের বক্তব্যে ফুটে ওঠে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষকে ফের ঐক্যবদ্ধ করেছে হাদি। বিস্তারিত শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। গোটা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অকুতোভয় যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি। ক্ষণজন্মায় এই সংগ্রামীকে বিদায় জানাতে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিপ্লবী হাদির এই জানাজা তৈরি করেছে এক নতুন ইতিহাস। আল্লাহু আকবার। সংগ্রামী হাদি মানুষের বুকে বপন করে দিয়ে গেছে দেশপ্রেমের বীজ, ঐক্যবদ্ধ করেছে পুরো জাতিকে। আজকে বাংলাদেশ সাক্ষী, লাখো জনতা হাদি ভাইয়ের ভালোবাসায় চলে আসছে। আমরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই, যারা বাংলাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করতে চায় তারা আজকে দেখুক হাজারো হাদি বাংলাদেশে বসবাস করে, হাজারো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। কোনো স্বৈরাচারের উত্থান আর বাংলাদেশে হবে না। এবং এখান থেকে আমরা দেখেছি এক বিপ্লবের দামামা ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। তিনি সমাজে যেটা সত্য, এটা সত্য বলার চেষ্টা করছেন, সাদাকে সাদা এবং কালাকে কালা বলার চেষ্টা করছেন। এই জন্য তার জানাজায় আজকে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে। আমরা তার আদর্শকে লালন করে এই বাংলাদেশকে রাহুমুক্ত করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা, এই জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব। নিজের নিরাপত্তার কথা ওইভাবে ভাবে নাই, সারা জীবন সে বাংলাদেশের কথাই চিন্তা করছে, সাধারণ মানুষের কথা, সারা জীবন সে ইনসাফের কথাই বলে গেছে। জানাজার আগে প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ওসমান হাদির দেশপ্রেমের কথা। বলেন, হাদির শারীরিক মৃত্যু হলেও আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে এই দেশপ্রেমিক। মাথা নত না করার যে মন্ত্র ওসমান হাদি দিয়ে গেছে, সে মন্ত্র বাস্তবায়নে কাজ করবে এদেশের মানুষ। নীতি আদর্শ, ন্যায় ও সত্যের পথে অবিচল হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এর আগে দিয়া তার বক্তব্যে হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার ক্ষোভ প্রকাশ করেন তিনি। খুনিদের গ্রেপ্তার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত, হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। জানাজা শেষে জনসমুদ্রের মাঝখান দিয়ে শহীদ ওসমান হাদির মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন বিপ্লবী হাদি। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চমকিতে চমকি।